আজকে আমি শেয়ার করতে এসেছি ভিউজ বাড়ানোর জন্য কয়েকটা সেটিং। যে সেটিংস গুলো যদি তোমাদের অন করা না থাকে তাহলে কিন্তু তোমাদের ভিউজ মোটেও বাড়বে না। তাই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ নতুনদের জন্য। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা সেটিংস যেগুলো কিনা আমাদেরকে ফেসবুক থেকে করে রাখতে হবে, অন বা অফ যেটাই হোক। তো অন না করে রাখলে আমাদের ভিউজ কিন্তু কোনোদিনই বাড়বে না, দিনকে দিন ভিউজ কমেই যাবে। তোমাদের নতুনদের সাথেও এটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না কোনটা কোন সময় অন রাখবে কোনটা অফ রাখবে। সব সেটিংস গুলো মন দিয়ে একটু দেখে নেবে, স্কিপ করে দেখবে না, নাহলে একটা অন করার জায়গায় হয়তো অফ করে ফেলবে, অফ করার জায়গায় অন করে ফেলবে। দেখো, প্রথমে আমরা ফেসবুক ওপেন করব। ফেসবুক ওপেন করে আমরা 3 বার্সে চলে যাব। 3 বার্সে যাওয়ার পর এখানে সেটিংসে চলে। তো তোমরা ভালো করে প্রত্যেকটা সেটিংস দেখে নেবে, যেটা অন করতে বলবো সেটা অন করবে, যেটা পাবলিক করতে বলবো সেটা পাবলিক করবে। ঠিকঠাক ভাবে দেখবে, শুনবে, তারপরে নিজের পেজের জন্য করবে। একটু এদিক ওইদিক করবে না, নাহলে তখন বলবে দিদি ভাই তুমি এরকম বলেছিলে, আমি এরকম করেছি, এটা হলো না। তাই ভালোভাবে স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করবে, তারপর অ্যাপ্লাই করবে। তো দেখো, এখানে সেটিংসে চলে এসেছি। সেটিংসে আসার পর আমরা এখন স্ক্রল ডাউন করে নিচে আসি। স্ক্রল ডাউন করে একটু নিচে এসে এখানে দেখতে পাবো ডিফল্ট অডিয়েন্স সেটিংস। এখানটাতে ক্লিক করবে। এখানটাতে ক্লিক করে তোমরা সিম্পলি পাবলিক করে রেখে দেবে। উপরে এটা পাবলিক, এটা পাবলিক করে দিতে পারো। আর এখানে কাস্টম সেটিংস আমি করেছি, তার কারণ হচ্ছে কাস্টম সেটিংস এর ভেতরে গিয়ে যদি আমি নেক্সট করি, তখন এখানে আমি জাস্ট একটা পয়েন্ট অনলি মি রেখেছি, যেটা কিনা আমি কাকে আমি ফলো করে রেখেছি সেটা আমি অনলি মি করে রেখেছি, যার জন্য এটা কাস্টম সেটিং এর মধ্যে পড়ে। তোমরা যদি এটা অনলি মি রাখতে না চাও তাহলে অবশ্যই এটা পাবলিক করবে। ফ্রেন্ডস মোটেও করবে না, এটা পাবলিক করে নেক্সট করে দেবে, ডান করে দেবে। ব্যাক করবে, ব্যাক করে আবার স্ক্রল ডাউন করে একটু নিচে আসবে। স্ক্রল ডাউন করে নিচে এলে আমরা দেখতে পাবো পোস্ট। তো দেখো, আমরা এখানে পোস্টে চলে এসেছি। পোস্টে চলে এসেই তোমরা এখানে কি করবে, হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, এটা সব সময় পাবলিক রাখবে। তুমি ফিউচারে যেসব পোস্ট গুলো দেবে সেগুলো যেন সব পাবলিক হয়, তাই এটা পাবলিক করে রাখ। আবার আমরা ব্যাকে চলে যাব। ব্যাক করে একটু স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবো রিলস সেকশন। রিলসে এসে আমরা এখানে কি করব, এই যে উপরে দুটো যে অন করা পয়েন্ট, সেই দুটো আমরা সব সময় অন করে রাখবো। আর নিচে হু ক্যান সি ইওর রিলস, সেটা আমরা পাবলিক করে দেবো। দেখো, এখানে আমার পাবলিক করা আছে আর দুটোই অন করা আছে, একটা রিমিক্সের জন্য আর একটা শেয়ারের জন্য, অন্য কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে কিনা সেই জন্য। তো চলো এবার আমরা ব্যাক করব। আবার ব্যাক করে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। স্ক্রল ডাউন করে নিচে এলে আমরা দেখতে পাবো ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্টে এসে আমরা এখানে কি দেখছি, দেখো হু ক্যান ফলো মি, কে আমাকে ফলো করতে পারবে না, পাবলিক। এটাকে পাবলিক তোমাকে রাখতেই হবে, নাহলে ফলোয়ার্স পাবে কোথায়। আর সেকেন্ড পয়েন্টটা কি বলেছে, যেটা আমি প্রথমেই বললাম যে আমি পাবলিক করিনি, এটা কাস্টম সেটিং যেহেতু করেছি, হু ক্যান সি ইওর ফলোয়ার্স অন ইওর টাইমলাইন। প্রথম পয়েন্টটা আমরা পাবলিক রাখবো, সেকেন্ড দুটো পয়েন্ট আমি অনলি মি রেখেছি। তোমাদের যদি ইচ্ছা হয় তুমি অনলি মি রাখতে পারো, না হলে পাবলিক করতে পারো। অনলি মির মধ্যে ফার্স্টেরটা বলছে হু ক্যান সি ইওর ফলোয়ার্স অন ইওর টাইমলাইন। তো তুমি ফলোয়ার্সটা আমার কে কে ফলোয়ার্স সেগুলো দেখতে পাবে না, আমি কাদেরকে ফলোইং করেছি সেটাও দেখতে পাবে না। এই দুটো জিনিস আমি অনলি মি করে রেখেছি। তো তোমরা যদি চাও তাহলে করতে পারো, নাহলে পাবলিক করবে, কোনো ব্যাপার না। আর নিচের যে তিনটে আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটে কিন্তু তোমাকে পাবলিক রাখতেই হবে। মানে টোটাল ওপরে একটা, নিচের তিনটে, এই চারটে তোমাকে সবসময় পাবলিক রাখতে হবে। আর নিচে যে দুটো আমি অন করে রেখেছি এই দুটোকেও তোমাকে কিন্তু অন করে রাখতে হবে। তো আবার আমরা ব্যাকে চলে আসছি। তো ব্যাকে এসে আমরা দেখতে পাবো, একটু স্ক্রল ডাউন করে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগে এলে আমরা এখানে দেখতে পাবো ট্র্যাশ ফাইল, মানে যেগুলো কিনা আমরা ডিলিট করছি সেই সব ফাইল আমরা এখানে দেখতে পাবো, যেগুলো আমরা ডিলিট করেছি। দেখো, এখানে আমার প্রচুর ফাইল আছে, এগুলো সব সময় তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আমি ক্লিয়ার করিনি তোমাদেরকে দেখাবো বলে। এখানে যত যা আমি লাইভ শেয়ার করেছিলাম, আরো কিছু যা কিছু শেয়ার করেছিলাম যেগুলো আমার ডিলিট করা দরকার। তো এখানে তোমরা দেখতে পাবে তোমরা যেগুলো শেয়ার করেছিলে, কারণ লাইভ বলো কিছু বলো, সেই সব ডিলিট করা জিনিস তোমরা এখানে ট্র্যাশ ফাইলে পেয়ে যাবে। এটা সবসময় ক্লিয়ার রাখবে, নাহলে 30 ডেজ পরে এমনি ক্লিয়ার হয়ে যায়, বাট এটা ক্লিয়ার রাখা খুব ইম্পর্টেন্ট। তাই এটাকে অল সিলেক্ট করে নেবো আমরা। সিলেক্ট অল করে নিচে কি এই যে 3 ডটস এ ক্লিক করব। 3 ডটস এ ক্লিক করলে ডিলিট অপশন থেকে ডিলিট। তো আমরা এখানে এটাকে ডিলিট করে দিলাম। দেখো, এখানে আমি ডিলিটে টেপার পরেও আমাকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলছে, কারণ আমি অনেকগুলো একসাথে ডিলিট করতে চাইছি। তোমরা যদি একটা একটা করে ডিলিট করো, দেখো আমি ব্যাক করছি। ব্যাক করে যদি আমি এটা ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে যদি আমি একটা সিলেক্ট করছি, তারপর 3 ডটস এ গিয়ে ডিলিট। দেখো, এটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। দেখো, ডিলিট হয়ে গেল। এখানে যেহেতু আমি অনেকগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করতে চাইছি, তাই ডিলিট করার সময় তোমাদেরকে
তোমাদেরকে পাসওয়ার্ড চাইতেই পারে, এটার জন্য ঘাবড়াবে না। তোমরা এফবির পাসওয়ার্ডটা দেবে, ডিলিট করে নেবে, হয়ে যাবে। তাই এরপর থেকে তোমরা ডিলিটটা প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে করে নেবে। ট্র্যাশটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। যত কিছু যা সেটিংস ছিল, যেগুলো পাবলিক করা দরকার, অন করা দরকার, সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা মন দিয়ে সেগুলো করে নেবে। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো আমি করতে বলেছি মাস্ট, সেগুলো কিন্তু করতেই হবে। শুধুমাত্র দুটো জিনিস আমি অনলিমিট করে রেখেছি, সেই দুটো জিনিস তোমরা পাবলিক করতে পারো বা অনলিমিট করে রাখতে পারো, এটা তোমার উপর নির্ভর করছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে দেবে। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যায়। তোমরা যদি আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে। আর তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও। আর ইনফরমেশন ভিডিওস রিলস সবার আগে পাওয়ার জন্য আমাকে ফেভারিট করে রাখতে পারো। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।